দেখাচ্ছে কি আমি চেক করব ইমার্জেন্সি জায়গা স্টার হ্যাশ 899 দেওয়ার পরে তোমরা সফটওয়্যার ভার্সনে যাবো, ওই জায়গায় মডেল অ্যাড করবে। এই মডেলটা আর ওপো K1 একই। আচ্ছা, তাহলে আমরা ওপো KDC110 আইসপি পিন আউট লিখলে এই জায়গায় डिटेल्स आया करबो, मॉडल आया करबो, मॉडल के ओप्पो R15X। এই জায়গায় হইতেছে 1.8, এই জায়গায় 2.8, এই জায়গায় CMD আর ডাটা লাইনটা এই জায়গায়, আর এই যে জিএনডি মাদারবোর্ডে যে কোনো এক জায়গায় দিলেই হবে। আমরা এখন এটা বন্ধ করে নিই। করার যে ভিডিওটা ওইটুকু না করলেও আছে ঠিক ওইখানে, আর এই সার্কিটে যেটা যেইখানে আছে যেখানে 1.8 লেখা আছে, 1.8 মানে হচ্ছে ভিসিসি কিউ, আর 2.8 হচ্ছে ভিসিসি, 2.8 কি ভিসিসি আর 1.8 কি ভিসিসি কিউ। বাকি সিএমডি ডাটার জায়গায় ভিডিও লম্বা করার দরকার নেই, এই জন্য আইএসপিটা অফ রাখতেছে। এই ডাটা ট্রান্সফার করে লেখা আছে জিএনডি পুরো মাদারবোর্ডের এক জায়গায় ট্রান্সফার করলেই হবে, মানে বাধ্যতামূলক না যে যেখানে দেওয়া আছে ওইখানে করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তারপর হচ্ছে 1.8 মানে কি ভিসিসি কিউ। বক্স যে EMMC টুল বক্স আছে সেটা ওপেন করুন। ওপেন হতে আমরা সকেট কানেকশন দিয়ে দিই, ক্লোজ। এরপরে যেহেতু তারের মাধ্যমে করতেছে অর্থাৎ আইএসপি, ডাইরেক্ট EMMC আইএসপিতে ক্লিক দিয়ে ক্লিক করার পরে ইউএসবি কানেকশন দিন। কানেকশন দেওয়ার পরে আইডেন্টি দেওয়ার পরে এটা কম্পিউটারের সাথে কি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যান ইউজার পার্টে যাইয়া স্পেশাল টাস্কে যান। যেহেতু এটা ওপো সেহেতু আমরা যাবো ওপো মাস্টার ক্লিয়ার উইথ ডাটা অ্যান্ড অ্যাপ ডাটা।
তারপর ক্লিক করুন। ক্লিক করার পরে অল্প কিছুক্ষণ সময় নিয়ে এটা ডাউন হয়ে যাবে, এবং ডাউন হওয়ার সাথে সাথে এখান থেকে আমরা এফআরপি ক্লিন করে দেব। ক্লিয়ার এফআরপি লক, মানে এইখান থেকে এফআরপিটা আনলক করে দেব। আমাদের ফোনটা এফআরপিও চলে গেছে না, এটা আমরা ক্লোজ করে দিই। পিএইচডি খুললাম, কানেকশন খুললাম, খুললাম, সবই খুললাম। এই জায়গাটায় সবাই একটা ভুল করে, রিসেট হওয়ার পর, কেননা এখানে তাড়াহুড়া করলে একটা রেজিস্ট্যান্স ড্যামেজ হয়ে গেলে ফোনটা ডেড হয়ে যাবে, তখন ঝামেলা আরো বাইরে যাবে। তাই এই জায়গায় কোনো তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে ধীরে ওয়্যারগুলো ডিসকানেক্ট করা লাগে। খেয়াল রাখতে বলতেছি ওইখানে কোনো পেস্ট আছে কিনা, এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, নয়তো সমস্যা হতে পারে। এই মডেলটার আসলে দোনো পাশেই পিন আউট, আমাদের কাছে এই অবস্থায় আছে, আমাদের এই অবস্থায় ডেলিভারি দিয়ে দেব। এটা পিছনের পাটটা তার কোনো কিছু ছিল না। মানে চার্জ নেই, মাত্র 1% চার্জ আছে। ফোন চালু হয়ে গেছে। স্কিপ, কন্টিনিউ, স্কিপ, স্কিপ, কন্টিনিউ, স্কিপ, কন্টিনিউ। এই চাইনিজ ভার্সনগুলোতে স্কিপ আর কন্টিনিউ দিয়েই এই ছিল কিভাবে ওপো, যে কোনো ওপো ফোন কিভাবে আনলক করবেন, এটাই এটার সেফ এবং পারফেক্ট ওয়ে।
কলকম, এটা কলকম, কলকম হোক মিডিয়াটেক হোক, মিডিয়াটেক তো লাগে না আসলে, বক্স গুলাতেই টুলস গুলাতেই সাপোর্ট আছে। তো যেগুলা থাকবো না ওইগুলা এইভাবে আইএসপি কইরা আপনারা শুধুমাত্র ইএমএমসি, ইএফএস না, শুধু ইএমএমসি, যেগুলা ইএমএমসি দিয়ে তৈরি যে সমস্ত ফোনগুলো আছে ওইগুলা শুধু আইএসপির মাধ্যমে এইভাবে আনলক করতে পারবেন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই।